গত কয়েকটা পর্বে দেখিয়েছি কলকাতা থেকে অযোধ্যা পৌঁছানো, রাম মন্দির নির্মাণের প্রস্তুতি, অযোধ্যা শহরের বিভিন্ন উল্লেখযোগ্য জায়গা, রাম রসুইতে খাওয়ার অভিজ্ঞতা ইত্যাদি। এখনও সেই ভিডিও দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখতে পারো। আজকের ভিডিওতে থাকবে অযোধ্যা থেকে বাড়ি ফেরার গল্প। অযোধ্যা ধাম জাংশনে কাজ চলছিল বলে কলকাতা থেকে অযোধ্যা বা অযোধ্যা থেকে কলকাতার সরাসরি কোনো ট্রেন ছিল না। সেই জন্য এসেছিলাম যেমন ব্রেক জার্নি করে, যেতেও হবে ব্রেক জার্নি করে। সত্যিই হয়তো শ্রীরামের আশীর্বাদ না থাকলে সেদিন বাড়ি ফেরা সম্ভব হতো না। কলকাতা ফেরার 30 ঘন্টার এই জার্নিতে 2টো বাস, 3টে ট্রেন, 3টে টোটো আর একটা অটো চড়েছিলাম। নির্দ্বিধায় এটা জীবনের অন্যতম ক্লান্তিকর জার্নি হলেও অনেক ভালো মুহূর্ত আর অভিজ্ঞতা অর্জন করেছি। পেয়েছি জীবনের কঠিন পথে চলার গুরুত্বপূর্ণ মন্ত্র, আর সবশেষে সব ধরনের প্রতিকূলতা আর না পারার ভয়কে কাটানোর আনন্দ। হয়তো তোমাদের কেউই এরকম জার্নি কোনোদিনও করবে না, তাও 6 ইঞ্চের মোবাইল স্ক্রিনে এই দৌড়ের সাক্ষী হওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ, যারা ভাবছো আমরা কলকাতা থেকে অযোধ্যা কিভাবে যাব, তাদের জন্য এই সিরিজের শেষ ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আপাতত আজকের দৌড় শুরু করি। 1, 2, 3, স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজকে 5ই জানুয়ারি আর এখন বাজে 2টো। এখন আমি আছি অযোধ্যাতে। এবার এখান থেকে বাড়ি ফেরার পালা। কিভাবে বাড়ি ফিরবো জানি না। মেনলি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল গোরখপুরে, ওটা ক্যান্সেল হয়েছে। এবার এখান থেকে প্ল্যানিং আছে যাব বস্তি, ওখান থেকে মুজফ্ফরপুর, ওখান থেকে হাজিপুর বা পাটনা, ওখান থেকে বাড়ি। জানি একটুখানি এটা ঘেটে গেল, কিন্তু কিছু করার নেই। আর ইনফ্যাক্ট আজকে আমার মোবাইলের চার্জ শেষ, মোবাইলের স্টোরেজ অলমোস্ট শেষ, ল্যাপটপে কপি করবার কোনো জায়গা পাইনি। এখান থেকে বাড়ি অবধি একটাই ভিডিওতে আসবে, অতএব জার্নিটা অল্প অল্প করে তোমাদেরকে দেখাবো। বাস্তি বা গোরখপুরের বাস ধরার জন্য আমাকে প্রথমেই পৌঁছতে হবে অযোধ্যা বাইপাস বাস স্ট্যান্ড বা বাস স্টপেজ। লতা মঙ্গেশকর মোড় থেকে টোটোতে জনপ্রতি 10 টাকা দিয়ে এই 2 কিলোমিটার রাস্তা যেতে কম বেশি 10 মিনিট মতো সময় লাগে। এখানে এই স্ট্রাকচারটা রেডি হয়ে গেলে এই গেটের ওপরে লাগানো হবে। আমাদের বস্তির বাস পাওয়া যাবে এরম কোনো একটা জায়গা থেকে, গিয়ে জিজ্ঞাসা করতে হবে। আমার টোটো করে এলাম, নিল 10 টাকা করে পার হেড। নামলাম বাইপাস। এই জায়গাটা হচ্ছে বাইপাস, গোন্ডা অযোধ্যা। এই বাসটা মনে হয় যাবে বস্তি। বস্তি হ্যাঁ, গোন্ডা উত্তরপ্রদেশ পরিবহনের বাস বস্তি, লোহিয়া গ্রামীণ সেবা। 2:19 বাজে। এখান থেকে বাস পেলাম বস্তির জন্য। টাইম লাগবে অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো। ফাইনালি অযোধ্যাকে টাটা বলার সময় এসে গেছে। মন্দির উদ্বোধন হলে আবার একবার আসবো, তখন তোমাদেরকে আরও কিছু জায়গা আছে সেগুলোকেও ঘুরিয়ে দেখাবো, প্লাস
তখন মন্দির কেমন দেখতে লাগে, ব্যবস্থা কেমন, সব কিছু দেখাবো। আপাতত এখন তাড়াতাড়ি বাড়ি পৌঁছে তোমাদেরকে এই ভিডিওগুলো দিতে হবে, সেটা ইম্পর্টেন্ট। চলো আমাদের জার্নি শুরু হচ্ছে। বাসের সম্বন্ধে ডিটেল বলা পসিবল না, তবে এটা হচ্ছে 2+3 কনফিগারেশনের সরকারি নর্মাল সার্ভিস। এখান থেকে বস্তির ডিস্টেন্স হচ্ছে 66 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 22 মিনিট লাগবে। অযোধ্যা ধাম বাস স্ট্যান্ড থেকে বস্তি বাস স্টেশন 107 টাকা টিকিট। আর এখানে এনাদের কাছে মেশিন আছে, এখানে ইউপিআই পেমেন্টও হয়। আর ওনারা নাও বলেন না যে ক্যাশই দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, হাসতে হাসতে ইউপিআই পেমেন্ট অ্যাকসেপ্ট করে। আজকে বোধহয় কিছু একটা হয়েছে। 1.5-2 কিলোমিটার আসতে মোটামুটি টাইম লাগছে 20 থেকে 25 মিনিট। রাস্তা পুরো জ্যাম। ঘাগড়া নদীর ওপরে যে ব্রিজ, ওখানেই এখনও রয়েছে, ব্রিজও পুরোপুরি কভার হয়নি। 27-28 ঘন্টার ক্লান্তি কখন আমায় ঘুম পাড়িয়ে দিয়েছিল খেয়াল নেই, তবে ঘুম ভাঙলো বস্তি স্টেশনওয়ালে গেট পে আইয়ে চিৎকার শুনে। এখন বাজে 4:07, আমরা এসে পৌঁছলাম বস্তি। এই বাসটা করে এলাম, এখানে নামিয়ে দিল। এবার এখান থেকে আবার একটা অটো করে যেতে হবে স্টেশন। এখান থেকে একটা টোটো ধরলাম, এই টোটো 30 টাকা করে নেবে, আধ ঘন্টা মতো সময় লাগবে রেলওয়ে স্টেশন। এবারে 8 কিলোমিটারের টোটো সফর, ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট। এ যেন হিন্দি সিনেমা চলছে, রেস এগেনস্ট টাইম। যাই হোক, আমাদের ট্রেন আরও বেশি লেট করায় বস্তি স্টেশনে পৌঁছে একটা চা খেয়ে আর রাতের খাবার প্যাক করিয়ে লেগে পড়লাম তোমাদের কারেন্ট আপডেট দিতে। ওয়েলকাম টু বস্তি রেলওয়ে স্টেশন। এই ট্রিপে ব্যাক টু ব্যাক ট্রেন জার্নি হচ্ছে। এবার বস্তি পৌঁছলাম, এখান থেকে ধরবো 15212 জননায়ক এক্সপ্রেস, যেটা আসছে অমৃতসর থেকে, যাবে দরভাঙ্গা অবধি। আর আমি বস্তি থেকে যাব মুজফ্ফরপুর অবধি। ওখান থেকে ট্রেন চেঞ্জ করে হাজিপুর হয়ে পাটনা। আর এই ট্রেনে পুরোটাই কিন্তু জেনারেল, কোনো স্লিপার, থার্ড এসি কিচ্ছু নেই। মোটামুটি 374 কিলোমিটারের জার্নি এখান থেকে মুজফ্ফরপুর অবধি। মানে ট্রেনটা অলরেডি 1022 কিলোমিটার জার্নি করে আসবে, তারপর আমরা এখান থেকে কন্টিনিউ করব। আমি ইউটিএস অ্যাপ থেকে টিকিট কাটলাম 130 টাকার, এখান থেকে মুজফ্ফরপুর MFP স্টেশন কোড। এই ট্রেনে টোটাল 22খানা জেনারেল কোচ আছে। আশা করা যেতে পারে বসার জায়গা পেয়ে যাব, আর না হলেও অ্যাটলিস্ট শান্ত হয়ে দাঁড়াতে পারবো ফাঁকায় ফাঁকায়, এটা এক্সপেক্টেড। আর আমাদের ট্রেন এখন 3 ঘন্টা ডিলেতে চলছে। এখানে ঢোকার কথা ছিল 2:33, এখন দেখাচ্ছে 5:34-এ ঢুকবে, মানে 3 ঘন্টা 1 মিনিট লেট। আর এই ট্রেনটা দারভাঙ্গাতে ঢোকার কথা 3:05-এ, আর আমাদের মুজফ্ফরপুর জাংশনে ঢোকার কথা 12:05-এ। এখন 12:05-এর জায়গায় প্রজেক্টেড 2:08-এ ঢুকবে। এখান থেকে এবার যেতে হবে 3 নম্বরের দিকে, তারপরে বাকি জার্নিটা শুরু হবে। একটা জলের বোতল কিনতে হবে, সকাল থেকে সেভাবে জলও খাওয়া হয়নি আজকে। সত্যি বলতে আমি কোনোদিনও জেনারেলে চড়িনি তা নয়, কিন্তু বিহার ইউপির যা সুনাম তাতে ভয় পাচ্ছিলাম। ভাবছিলাম দাঁড়াতে না পারলেও চলবে, শুধু মোবাইল আর ল্যাপটপের যাতে কিছু না হয়। অবশেষে আমাদের ট্রেন এলো। দুরু দুরু বুকিয়ে ট্রেনে উঠলাম, কিন্তু সব ভয় আর চিন্তাকে চুরমার করে দিল ভেতরে বসে থাকা মানুষজন। প্রায় 1000 কিলোমিটার জার্নি করেও তারা কতটা শান্ত, কতটা ওয়েলকামিং। কে কোথায় নামবে তার হিসাব দিয়ে ওরা আমার সাথে গল্প করতে লাগলো, আর আমিও নির্দ্বিধায় দূরের একটা প্লাগ পয়েন্টে মোবাইলটা চার্জে বসিয়ে হাঁটি চাটে মেরে গল্প জুড়লাম।
কয়েকবার গেটেও গেলাম, জানলার ধারে সিটও পেলাম, সঙ্গে ছোটোবেলার মায়ের শোনানো কথার প্রমাণও পেলাম। যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। 2 ঘন্টা 24 মিনিট লেটে আমরা পৌঁছলাম গোরখপুর। প্ল্যাটফর্ম ডান দিকে পড়েছে, তোমাদেরকে দেখাতে পারবো। ওয়ার ইজ মাই ট্রেনের হিসাবে আমাদের ট্রেন দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। আর অমৃতসর থেকে ছেড়ে আমাদের ট্রেন 1086 কিলোমিটারের জার্নি করেছে টোটাল। এখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিটে। पानी बोले भाई, पानी बोले भाई, पानी। चलिए भैया, पानी नहीं बोलिएगा भैया, पानी पानी पानी। पानी बोले भाई, एकदम गरम खाइए, ताजा गरम से। गड़बड़ काम नहीं होता। देखिए खाना देखिए 50 का भैया, गरम खाना एकदम मिलेगा भाई। 50 টাকা ডিম ভাত ডিম কেটে দিয়ে দিয়েছে। तब तो मैं देखा मैं इधर से इधर हो गया। আজকে রাত্রির খাবার হচ্ছে মটর পনির। এটা প্লাস্টিকে দিয়েছিল, আমি একটা গ্লাস কিনে নিয়ে এসেছিলাম যাতে এরকম রাখা যায়। আর এদিকে 3টে রুটি আর পেঁয়াজ মূল্য। এই মটর পনিরটা নিয়েছে হাফ প্লেট 70 টাকা, আর রুটি 5 টাকা করে। বস্তি স্টেশনের বাইরে থেকে কিনেছিলাম। आपका हाथ का ही ले ले लीजिए थोड़ा सा डाल दीजिए। हाँ খাবার খেয়ে ঘন্টাখানেক ঝিমোতেই চলে এলো দ্বিতীয় গন্তব্য, মুজাফফরপুর জাংশন। ফাইনালি 374 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন 3 ঘন্টা 15 মিনিট লেটে পৌঁছলো মুজাফফরপুর। এখন বাজে 3:21, নেমেছি 3:20-তে। এবার এখান থেকে শুরু হবে আমার নেক্সট জার্নি, কিন্তু তার আগে আমাকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে ইউটিএস অ্যাপ থেকে টিকিট কাটতে হবে। তারপরে আমি ভেতরে এসে 14007 আনন্দ বিহার টার্মিনাল সদ্ভাবনা এক্সপ্রেস ধরে মুজাফফরপুর থেকে যাব হাজিপুর। তারপরে ওখান থেকে আবার বাস ধরে পাটনা, পাটনা থেকে বাড়ি। ওটা তোমাদেরকে বলবো পরে। আপাতত তাড়াহুড়ো করি, ট্রেনটা ধরতে হবে। ওই ট্রেনটা এসে গেছে, 3:20-তে ঢোকার কথা, আর 3:50-এ ছাড়বে। যেহেতু লোকোমোটিভ রিভার্সাল হবে বলে 8 ঘন্টা টাইম। এবার এর মধ্যে আমাকে সব কিছু করতে হবে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে ট্রেনে উঠে তারপরে। আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এটা হচ্ছে এখন আমাদের ট্রেন, রক্সল থেকে আনন্দ বিহার টার্মিনাল সদ্ভাবনা এক্সপ্রেস। জেনারেল কামরা, মারাত্মক ভিড়। আর ইনফ্যাক্ট এখান থেকে 53 কিলোমিটারের জার্নি। এখান থেকে ছাড়ার পর ফার্স্ট হল্ট হচ্ছে হাজিপুর জংশন। ওখানে গিয়ে আমি নামবো, নেবে ওখান থেকে আবার বাস বা কিছু ধরে যাব পাটনা। এনিহাও আমাকে 6টার মধ্যে পৌঁছতে হবে। আর এই ট্রেনটা এখান থেকে ছাড়ার কথা 3:50, আর হাজিপুর পৌঁছবে 4:40। চলো এবার ট্রেনে উঠি। আশা করছি তোমাদের কিছু দেখাতে পারবো না, কোনো মতে এই 50টা মিনিট কাটিয়ে টাইমের মধ্যে পৌঁছতে পারলে হয়। गाड़ी संख्या 1407 सद्भावना एक्सप्रेस। 7 মিনিট লেটে আমরা পৌঁছলাম হাজিপুর। 53 কিলোমিটারের জার্নি। পৌঁছানোর কথা ছিল 4:40, পৌঁছলাম 4:47। ট্রেন জার্নিটা ভালোই ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম। কিন্তু গন্ডগোলটা হলো বেরোনোর সময়, মানে নামবো যখন আমাকে একজন বললো হাজিপুর 3 নম্বরে দেবে বাঁ দিকে।
সবাইকে তুলে উঠিয়ে ধাক্কাধাক্কি করে আমি গেট খুলে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে দেখি 3 নম্বরই দিয়েছে, কিন্তু ওটা হচ্ছে ডান দিকে। সব লোক আমার কথা শোনাচ্ছে। এবার যে লোকটা বলেছিল আমাকে, সেই লোকটাকে আর খুঁজে পাই না। আর ট্রেনটায় নামার সময় বুঝতে পারলাম ভালো ঠাসা ভিড় হয়েছিল। ভেতরে জায়গা ছিল, এমন না ছিল না, কিন্তু ওই গেটের কাজটা এত ভিড় কল্পনার বাইরে। চলো এবার এখান থেকে একটা পার্টনার গাড়ি দেখি, বাস বা কিছু, তাড়াহুড়ো করে পৌঁছতে হবে। এখন বাজে 5:10। আমার 6:15-তে ট্রেন আছে পাটনা থেকে, আরা টাটা এক্সপ্রেস। 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে দিয়ে বেরোলে অটো বাস পাওয়া যাবে। অটো বড় টেম্পো হলে 50 টাকা করে, ছোট অটো যেখানে পিছনে 3 জন সামনে 2 জন সেটা হলে 60 টাকা করে। আর বাসেরটা জানি না, তাড়াহুড়ো করছিলাম বলে। মোটামুটি লোকে যা বললো সময় লাগবে আধ ঘন্টা। হাজিপুর স্টেশন থেকে আমাদের পরের গন্তব্য পাটনা জাংশন। দূরত্ব প্রায় 20.5 কিলোমিটার মতো, আর হাতে সময় 1 ঘন্টার একটু বেশি। আর এই তাড়াহুড়োর মাঝেই মহাত্মা গান্ধী সেতুর ওপর পেলাম কিলোমিটার লম্বা জ্যাম। অটোদাদা সহ আমি তো অবাক, কি করব জানি না। এই পুরো জার্নির একমাত্র এই ট্রেনের টিকিটটাই লাস্ট ট্রেনে বসে কেটেছিলাম। এসি টিকিট, আর কনফার্মও হয়েছে। যদি ট্রেন মিস করি তাহলে টাকাটাও গেল, আর বাড়ি ফেরার সম্ভাবনা অনেকটাই কমলো। ফাইনালি আনলাকি খেতাব কাটিয়ে পৌঁছে গেছি রাজেন্দ্রনগর টার্মিনাল। মেনলি হাজিপুরে নেমেছিলাম, ওখান থেকে অটোতে বললো লাগে 30 থেকে 35 মিনিট। এবার আজকে একটা ব্রিজের ওপরে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে বলে গাড়ির আসতে দেরি। মোটামুটি 6:12-তে যখন আমাদের ট্রেন পাটনা ঢুকেছে তখন আমি রাজেন্দ্রনগর টার্মিনালে নেমে যখন খোঁজাখুঁজি করে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছলাম, দেখি 6:17 বাজে। আর আমাদের ট্রেন পাটনা থেকে ছাড়ার কথা ছিল 6:15। আমি যদি পাটনা যেতাম ধরতে পারতাম না। আর যেহেতু পাটনার পরে রাজেন্দ্রনগর টার্মিনালের স্টপেজ আছে, সেজন্য এখান থেকেই উঠবো। অটো ভাড়া নিল 60 টাকা। এমনিতে বললো 30 থেকে 35 মিনিট টাইম লাগে, আজকে 1 ঘন্টার ওপর লেগেছে। গলাটা না শুকিয়ে গেছে, টেনশনে পড়ে গেছিলাম আমি কি হবে না হবে। সে যাই হোক, আগে ট্রেনে উঠি, তারপর তোমাদেরকে ট্রেনের সম্বন্ধে ইনফরমেশান দিচ্ছি, কতদূর যাব কি যাব সব বলবো। ফাইনালি 6:29 ছাড়লো। তো আমাদের যদি ট্রেনের ব্যাপারে বলি, এটা হচ্ছে 18184 আরা থেকে টাটানগর এক্সপ্রেস। আমার ট্রেন ধরার কথা ছিল পাটনা জাংশনে। যেমন তোমাদেরকে বললাম, এখানে একটা ব্রিজের উপরে অ্যাক্সিডেন্ট হওয়াতে পুরো লেট হয়ে গেছে। ট্রেনটা যদি স্টপেজের ব্যাপারে বলি, এই ট্রেনটা শুরু হয় আরা জাংশন থেকে, তারপরে বিতা, দানাপুর, পাটনা জাংশন, তারপরে রাজেন্দ্রনগর টার্মিনাল যেখান থেকে আমি উঠলাম, পাটনা সাহেব, ফতুহা জাংশন, খুসরোপুর, বখতিয়ারপুর জাংশন, বার, মোকামা, হাতিদা জাংশন, বারহিয়া, লাকিসারাই, কিউল, মানানপুর, গিধর, ঝাঝা, শিমুলতলা, যশিডি, মধুপুর, বিদ্যাসাগর, জামতারা, চিত্তরঞ্জন, আসানসোল জাংশন যেখানে আমি নামবো, বার্নপুর, জয়চণ্ডী পাহাড় জাংশন, পুরুলিয়া, বড়াভূম, চন্ডিল, টাটানগর। এই ট্রেনটা আরা থেকে শুরু হয় ভোর 5টায়, আর টাটানগর পৌঁছয় 5:20 বিকেলবেলা। পাটনাতে এই ট্রেনের টাইমিং ছিল 6:10-এ, 5 মিনিটে হল্ট দিয়ে 6:15-এ বেরোনোর কথা। আর রাজেন্দ্রনগর টার্মিনালে 6:22-এ ঢোকার কথা ছিল, যেটা ঢুকেছে 6:28, আর বেরোনোর কথা 2 মিনিট হল্ট দিয়ে 6:24, যেটা বেরোলো 6:29 বা 30-এ। এই ট্রেনে 2খানা এসি চেয়ার কার, 2খানা থার্ড এসি কোচ, 4খানা নন এসি চেয়ার কার, আর 6খানা আনরিজার্ভ সিটিং কোচ মানে জেনারেল কোচ রয়েছে। আর আমার এই ট্রেনের সিট হচ্ছে C236, মিডিলে পড়েছে। ভাড়া যদি বলি, আমার এই ট্রেনের ভাড়া পড়েছে 515 টাকা। জেনারেলি আমি আইআরসিটিসির অ্যাপ থেকেই কাটি,
আজকে কোনো জায়গা থেকে পাচ্ছিলাম না, আর ইনফ্যাক্ট আইআরসিটিসির অ্যাপ বারবার ধরে ফেল হচ্ছিলো বলে রেড বাসে রেড রেল একটা অপশান আছে, ওখান থেকে কেটেছি। দেখাচ্ছিল 560, 45 টাকার কিছু একটা ডিসকাউন্ট দিয়ে 515, আর সম্ভবত আইআরসিটিসি থেকে কাটলে ওটা আমার 520 বা তার বেশি লাগতো। এটা একটা ফারাক আমি এবারে নোটিস করলাম। এখানে হ্যান্ডরেস্ট এরকম মুভেবল, তোমরা চাইলে উপর নিচ করতে পারবে, আর ইনফ্যাক্ট মিডলেও একটা হ্যান্ডরেস্ট রয়েছে, সাইডেও রয়েছে, প্লাস সিটগুলো হচ্ছে পুশব্যাক। তোমাদের একটু পরে পুশব্যাক করে দেখাচ্ছি। এখানে উপরে লাইট রয়েছে যেগুলো আপাতত জ্বলছে না। এখানে একটা প্লাগ পয়েন্ট, প্লাস এখানে মোবাইল হোল্ডার, তোমরা যদি চার্জ দাও তাহলে এখানে রাখতে পারবে। আর ইনফ্যাক্ট আমার জীবনে ফার্স্ট টাইম এই মাঝখানে সিট পড়েছে বলে একটা টেবিল পেয়েছি, যদিও এটা আমার সিট না, আমার সিট হচ্ছে এদিকে মাঝখানেরটা 36 নম্বর। এই সিটটা একমাত্র এই কোচের মাঝখানেই থাকে, আর আদারওয়াইজ তোমরা যদি দেখো এখানে হচ্ছে 2+3 এর কনফিগারেশন। আমাদের ট্রেন সামনের দিকে মুখ করে যাচ্ছে, আর এই কোচের অর্ধেক সিট হচ্ছে পেছন দিকে মুখ করা, অর্ধেক সিট হচ্ছে সামনের দিকে মুখ করে। আর এখানে উপরে বাঙ্কার রয়েছে, তোমরা চাইলে লাগেজ রাখতে পারবে, কোনো অসুবিধে নেই। অ্যাম্পেল অ্যামাউন্ট অফ স্পেস রয়েছে, কোনো অসুবিধা হবে না। এখানে হ্যাঙ্গার রয়েছে জ্যাকেট বা কোট ঝোলানোর জন্য, বা চাইলে খাবার টাবারও ঝোলাতে পারবে। আর এখানে একটা কার্টেন রয়েছে, তোমরা চাইলে ইউজ করতে পারো। এই ট্রেনটা সপ্তাহে প্রত্যেক দিন চলে। আড়া থেকে টাটানগর অবধি 545 কিলোমিটারের ডিস্টেন্স কভার করে। আর আমাদের যে জার্নি সেটা হচ্ছে তোমার পাটনা থেকে আসানসোল অবধি 331 কিলোমিটার। এই ট্রেনের টোটাল 28টা হল্ট আছে আর 117টা ইন্টারমিডিয়েট স্টেশন। আসানসোলে এই ট্রেনের লোকো রিভার্সাল হয়, মানে আমরা যেদিকে যাচ্ছি ইঞ্জিন খুলে এসে উল্টো দিকে লাগবে, দিয়ে পুরুলিয়ার দিকে যাবে। আর ওই জন্য আসানসোলে হল্ট হচ্ছে 23 মিনিটের, 1:12 শিডিউল টাইম ঢোকার, আর 1:35 ওখান থেকে ছেড়ে বেরোবে। আর ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 44 কিলোমিটার/আওয়ার। ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, শুধু অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিংয়ের সার্ভিস রয়েছে। বাথরুমের গন্ধ অতটা নেই, কিন্তু খুব একটা বেশি পরিষ্কার না, সেটা তোমাদেরকে আর দেখালাম। আমাদের ট্রেন কোনো একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে, আমি তো খেয়ালও করিনি। এবার তোমাদের একটা নর্মাল সিট দেখিয়ে দিই। এখানে ফুড রেস্ট রয়েছে, বটল হোল্ডার, এখানে ম্যাগাজিন হোল্ডার, এদিকে একটা ট্রে, এটা মেটালের। আমাদেরটা হচ্ছে 18184, আর এটা 18183। এটা এখন আড়ার দিকে যাচ্ছে টাটানগর থেকে। ফাইনালি সব লড়াই করে আসানসোল স্টেশনের বাইরে এলাম। আমাদের ট্রেন এখানে 16 মিনিট দেরিতে ঢুকেছে। আর যদি তোমাদেরকে ট্রেনের ব্যাপারে বলি, আমার পছন্দ হয়নি, তার একটাই কারণ, এত টাকা দিয়ে লোকে সিসিতে উঠবে, তারপরে উইদাউট টিকিটের লোক, জেনারেলের লোক এমনি এসে উঠে বসে পড়ছে। এই আমাদের কোচের 40 থেকে 50% সিট মোটামুটি ফাঁকা ছিল। এবার টিটিএ যখন এসে চেক করছে, কেউ বলছে এমএসটি, কেউ বলছে আমি রেলের স্টাফ, কেউ বলছে আমার বাবা না আমার ছেলে ওই রেলের ক্লার্ক হিসেবে কাজ করে। একজন তো লেটেস্ট, সে আসানসোল অবধি আসবে, যশোরি থেকে উঠেছে, 6 জন না 7 জন বলছে আমি রেলের স্টাফ। ততজন মিলে আসছে ফ্যামিলি মেম্বার, প্লাস আরেকজন ছিল, 2 জন বা 3 জন এরকম আসছিল। প্রচুর লোক এরকম আসছে। আর সত্যি কথা বলতে না, অপরিষ্কার বাথরুম, প্রচণ্ড অপরিষ্কার। তারপরে তোমার এমনি কোচগুলো অপরিষ্কার, লোকজনের জানি না, আমার ওভারঅল একদম ভালো লাগেনি জার্নিটা। আর ইন জেনারেল আমি সিসিতে জার্নি কম করেছি, মানে এসি চেয়ার কারে। আর এই জার্নিটা করার পর না, সত্যি কথা বলতে আরোই ভক্তি উঠে গেল। আর ট্রেনের টাইমিং ঠিকই আছে। আউটারে যখন এসেছিল তখন মোটামুটি 7 মিনিট ডিলে ছিল, তারপর ঢুকতে ঢুকতে আর কি 28 হয়ে গেল। এখানে 12 টাইম ছিল। এবার এখানে লোকোমোটিভ রিভার্সাল হবে, মানে আমাদের সামনে থেকে খুলে একদম পেছনের দিকে যাবে, গিয়ে লাগবে, লেগে আবার পুরুলিয়ার দিকে যাবে। আর আমাদের ট্রেন দিয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। চলো এবার এখান থেকে একটা টোটো বা কিছু ধরে আমাকে যেতে হবে SBSTC বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরে ডাইরেক্ট কলকাতা। আর অন্য কোনো গল্প নেই,
আর একবারে বাসে ওখানে গিয়ে তোমার সাথে কথা হবে। আর এটা কিন্তু কোনো ডেডিকেটেড ব্লগ নয়, কোনো ডিটেল ব্লগ নয়, এটা হচ্ছে অযোধ্যা থেকে আমার লড়াই করে বাড়ি ফেরার গল্পটা নিয়ে শুধু এই জেনারেলের এক্সপিরিয়েন্স বা সব কিছু মিলিয়ে এই ভিডিওটা। আলাদা করে কোনো কিছুই ডিটেলে এটা ওটা, ওই ট্রেন ওখানে যাবে, ওই ট্রেন ওই সময় যাবে, বা এই এত স্পিড, এই ট্রেন পাস করে গেল, এরকম কোনো ডিটেল ইনফরমেটিভ নয় এটা। এই রেস্টুরেন্ট অন হুইলস এটা হচ্ছে ট্রেনের মধ্যে রেস্টুরেন্ট, তোমরা চাইলে খাবার খেতে পারো এই সাইডে। আর মেন স্টেশন হচ্ছে এন্ট্রান্স এখানে আসানসোল স্টেশন। আর এদিকে পার্সেল আর ক্লোক রুমের অ্যাক্সেস তোমরা পাবে, এখান থেকে তোমরা জমা দিতে পারবে। হাতে সময় কম থাকলে কী না করতে হয়। আসানসোল স্টেশনের বাইরে থেকে 10 টাকা করে ওই টোটো পাওয়া যায় এই SBSTC বাস স্ট্যান্ড অবধি। ইনফ্যাক্ট বাসও আছে, তাড়াহুড়োর জন্য একটা রিজার্ভ করেছি 50 টাকা দিয়ে। তবে একটা ভালো জিনিস, এখানে সব টোটোতে ওই ফোনপে লাগানো আছে, তোমরা UPI দিয়ে পেমেন্ট করতে পারবে, আর কেউ নাও বলে না। আমার ভেতর থেকে এনার্জিতে ভরা, কিন্তু বাইরে না কেউ নিতেই গেছি। এই বাস স্ট্যান্ডের ভেতরেই এখানে SBSTC কাউন্টার রয়েছে, এখান থেকে তোমার টিকিট কাটতে পারো। আমি টিকিট কাটলাম 170 টাকা, 2টো 5-এর বাস। কিন্তু নর্মাল সমস্যায় জানলা ধার পাইনি, 8 নম্বর সিট। জানলা ধার পাওয়া যেত, 1-1.5 ঘন্টা ওয়েট করলে জানলা ধার পেয়ে যেতাম। আর সত্যি কথা বলতে আমি যেহেতু ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি না, সেজন্য আর জানলা ধারে বসার ইন্টারেস্টও নেই। বাসে উঠে তোমাদেরকে একটুখানি দেখাবো আর ঘুমোবো। এইটা হচ্ছে আমার বাস 9955। 2টো বাস, 8 নম্বর সিটটা দেখি, 8 নম্বর সিট, 8 নম্বর সামনে বাগা, সামনে বাগা, সামনে সামনে বাগা। এ বলো না ये वाला सामने वाला बागा ना, 8 নম্বর। দুর্গাপুর থেকে বেশি প্যাসেঞ্জার উঠবে, তো এখন জানলার ধারে বসেছি। দুর্গাপুরে এলে আমাকে জানলার ধারে ছেড়ে দিয়ে নিজের সিটে ফেরত চলে যেতে হবে। আর আগে থেকে যদি তোমরা পারো অনলাইনে বুকিং করে নিও, ওটা মনে হয় বেটার হবে। আমি বুকিং করব কি করব না, কি করব বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম কি যে 2টো 5-এর বাসটা টার্গেট করেছি, যদি আগের বাসটা পেয়ে যাই তাহলে ধরবো। এবার সেই জন্য আর টিকিট কাটা হয়নি, না হলে সামনে জানলার ধারে সিটটা পেয়ে যেতাম, তখন খালি ছিল, কি করা যাবে। এইটা হচ্ছে দুর্গাপুর বাস স্ট্যান্ড। এখানে বাসটা এসে দাঁড়ালো, এখান থেকে অনেক প্যাসেঞ্জার অনলাইন বুকিং করেছে, তারা এখানে উঠবে, তারপর আমাদের বাস ছাড়বে, মোটামুটি 10 থেকে 15 মিনিট। আর এই দিকে একটুখানি গেলে বাঁ দিকে গ্রিন লাইন, শ্যামলী এদের কাউন্টার পাবে, তোমরা চাইলে ভলভো ওদের কাউন্টার থেকেও টিকিট কাটতে পারো। যতই বিভিন্ন জায়গায় ট্রেনের জার্নি করি না কেন, বাসের জার্নি সেরা। মানে মনে প্রাণে তো আমি একটা বাইকার, আমার রাস্তা হেভি পছন্দ। আর বাসে করে গেলে সেই রাস্তা, গাড়ি ঘোড়া, বিভিন্ন টোল প্লাজা, তারপরে দোকানপত্র এগুলো দেখতে পাওয়া যায়, বারবার বাস দাঁড়ায়, হল্ট দেয়, এই জিনিসগুলো আমার হেভি লাগে। প্লাস এই যে হাওয়ায় চুল উঠছে। আর ট্রেনে কি ম্যাক্সিমাম টাইমে আমি লোয়ার বার্থ পাই না, উইন্ডো সিট পাই না। আর বাসে মোটামুটি 80-90% আমি পেয়ে যাই। আজকেটা তো তাড়াহুড়ো করেছি বলে, না হলে আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়ালেই আমি উইন্ডো সিট পেতাম। আমার বাসের প্রতি একটা আলাদা টান রয়েছে। আর বিশেষ করে সেটা যদি গভর্নমেন্ট বাস হয়, মানে NBSTC, SBSTC বা WBTC, বা ইনফ্যাক্ট যদি স্টেটের বাইরেও বলো, যেমন হিমাচল গভর্নমেন্টের বাসে চড়েছি আমি, বিভিন্ন জায়গাকার বাস যদি বলি তোমাদের, মানে এর কোনো তুলনা হয় না। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, ভলভো বাস নো ডাউট মানে ওয়েল ইকুইপড, ভলভো বাসে প্রচুর অ্যামিনিটিস ফেসিলিটিস আছে, কিন্তু গভর্নমেন্ট বাস ঝরঝরে হলেও ওদের ড্রাইভারদের মধ্যে না একটা অন্য রকমের কনফিডেন্স থাকে। আমি কিন্তু এটা বলছি না ভলভো বাসের ড্রাইভারদের মধ্যে কনফিডেন্স নেই, তারা হাই স্পিড চালায় না, বা তারা অন্য কোনো দিক থেকে খামতি আছে, এটা কিন্তু নয়।
গভর্নমেন্ট বাসে একটা আলাদা রেলা আছে, এটা আমার মনে হয়। আর সেই জন্যই গভর্নমেন্ট বাসের জার্নি দারুণ লাগে। আর সবথেকে বড় কথা কেন তো, গভর্নমেন্ট বাসে পকেট সেভিংও হয়। যেমন আমি ধরো এই বাসের টিকিটটা অনলাইনে দেখছিলাম 180, রেড বাস থেকে কাটলে ওটা আমার 200 পড়তোই, আর এখানে এটা আমার নিল 170। আর আমি যদি ভলভো বাসে যেতাম, নো ডাউট এসি থাকতো, পুশব্যাক, ভালো সিট পেতাম, তারপরে তোমার ভলভো সাসপেনশন ভালো, জার্নি অনেক কমফোর্টেবল হতো, কিন্তু মিনিমাম 600 টাকা, 600 650 এরকম। এবার ধরো যাদের পকেটে টান রয়েছে বা যাদের শুধু যাওয়াটা নিয়েই কথা, বাসের জার্নিতে ওরকম মানে খারাপ ফিল হয় না, ওই জার্কিং ব্যাপারটা ফিল হয় না, তাদের জন্য এটাই ঠিক আছে। আমার মতো মানুষদের জন্য বললাম আর কি। চলো এবার বাস ছাড়বে, বাসে উঠি। এরপরে আমাদের বাসে হল্ট হচ্ছে শক্তিগড়। আমার আর জানলার ধারে সিট নেই, এবার আমি 8 নম্বর সিট, যেটা ওই ধারে ছিল, মানে 3 নম্বরের দিকে, ওইখানে চলে যাব। তোমাদের সাথে আবার সম্ভবত শক্তিগড়ে দেখা হবে, তারপরে দেখি কি করা যায়। টায়ার্ডনেস এতক্ষণ ছিল, এখনও আছে, মিথ্যে কথা বলবো না, কারণ কালকে থেকে 3খানা ট্রেনের জার্নি, তার মধ্যে 2টো জেনারেল ক্লাস, একটা এসি চেয়ার কার, 3বার টোটোতে উঠেছি, 1বার অটোতে উঠেছি, এটা নিয়ে 2বার বাসে উঠেছি কাল থেকে। এবার এখন কলকাতা ফিরে ওখান থেকে আবার মেট্রো, তারপর আবার অটোতে উঠবো, মানে প্রচুর জার্নি হচ্ছে। কিন্তু এই বাসটা না একটা মানে কি বলবো, এনার্জি বুস্টারের কাজ করলো। ওই আমার ভাইরা খায় রেডবুল, আমি তো কোনোদিনও খাই না, আর ভালোও লাগে না আমার, একবার এক ঢোক মেরেছিলাম, ভালো লাগেনি। ওই এনার্জি আসে, এটা আমার মনে হয় মিথ, কিন্তু এই বাসের জার্নিটা আমার কাছে এনার্জি বুস্টারের কাজ করছে। এবার একটা চা নেবো 10 টাকার, লেবু চা, বাস উঠে যাবো। চলো। এখন বাজে 5:36, এসে পৌঁছলাম শক্তিগড়। বাসটা মারাত্মক টানছে, শুধু বর্ধমানের ওখানটা একটুখানি কাজ চলছে বলে দেরি হলো, আদারওয়াইজ দারুণ টানছে, দারুণ। এখানে 10 মিনিটের ব্রেক দিয়েছে, যদি ল্যাংচা খাওয়ার হয় বা কোনো খাবার বা চা খাওয়ার হয়, তারপরে আবার এখান থেকে ধরবে সোজা ধর্মতলা। এই জন্যই সরকারি বাস বেশি ভালো লাগে আমার। এইটা আমাদের এসবিএসটিসি বাস, আমাদের আগে ছেড়েছিল করুণাময়ী বাসটা, আমাদের পরে ঢুকলো। আর এখানে এক্সপ্রেস লাইনের বাস। এবার এটা শিওর না যেটা আমাদের সাথে ছেড়েছিল না আগেরটা না পরেরটা, আইডিয়া নেই। ও দাঁড়িয়েছে আদি ল্যাংচা প্যালেসে। সাঁতরাগাছি পৌঁছানোর খানিক আগেই চলে এলাম সামনের সিটে। এক হাতে মোবাইল ধরে ভিডিও করতে করতে ভাবলাম, গত 30 ঘন্টার জার্নিতে আমি প্রায় সব ধরনের যানবাহন একাধিকবার চললাম। কত মানুষের সাথে আলাপ আর বিচ্ছেদ হলো, কত রকমের পরিস্থিতি, কষ্ট, প্রয়োজনীয়তা অনুভব করলাম। মনে পড়ল পঙ্কজ ত্রিপাঠীর ইন্টারভিউতে বলা একটা কথা, কম টাকায় লোকাল ট্রেনে স্লিপারে ঘুরে দেখো আমাদের ভারতবর্ষ, অনেক কিছু শিখতে পারবে। কথাটা একদমই যথাযথ। যাই হোক, এই ব্যাপারে অন্য কোনো সময় আলোচনা করব। আপাতত আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের এই দীর্ঘ জার্নি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।